ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটে চড়ে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টায় টেক্সাস থেকে মহাশূন্যের পথে যাত্রা করেন 6 নারী। মাত্র 11 মিনিটের এ যাত্রায় 100 কিলোমিটার ওপরে কারমান লাইন অতিক্রম করেন অভিযাত্রীরা। 4 মিনিট মহাশূন্যে ভেসে অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হলেন তারা। এরপর 3টি বিশাল প্যারাশুটে ভর করে নিরাপদে পৃথিবীতে অবতরণ করে নিউ শেফার্ড। এই মহাকাশ অভিযানের প্রধান আকর্ষণ ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। এ যাত্রায় নেতৃত্ব দেন ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। কেটি পেরি ছাড়াও সঙ্গে থাকা অন্য নারীরা হলেন টিভি হোস্ট গেইল কিং, মানবাধিকার কর্মী অ্যামান্ডা অ্যান গুয়েন, ফিল্ম প্রডিউসার কেরিয়ান ফ্লিন এবং নাসার সাবেক রকেট সায়েন্টিস্ট ও উদ্যোক্তা আয়শা বৌ। তবে এ যাত্রায়ও অ্যাস্ট্রোনট হতে পারলেন না তাদের কেউ, কারণ নাসা, FAA বা US মিলিটারি কোনো সংস্থাই তাদের সেই খেতাব দিচ্ছে না। এ মহাকাশ যাত্রায় শুধু বিজ্ঞান নয়, সঙ্গে ছিল ফ্যাশনও। প্রথাগত স্পেস স্যুট পরেননি 6 নারীর কেউ। তার পরিবর্তে ফ্যাশন ব্র্যান্ড মন্সের ডিজাইন করা বিশেষ স্যুটে উজ্জ্বল হয়ে ওঠেন তারা। মহাকাশ সফরের সঙ্গে এটি যোগ করেছে নতুন এক আভিজাত্য। 1963 সালে রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেস্কোভার একক ফ্লাইটের পর এই প্রথম অল উইমেন স্পেস মিশন। 6 নারীর এই ঐতিহাসিক অভিযান শুধু মহাকাশেই নয়, ঠাঁই করে নেবে নতুন প্রজন্মের কল্পনায়। শুধু একটি স্পেস ফ্লাইট নয়, নারীর ক্ষমতায়ন, অনুপ্রেরণা এবং ভবিষ্যতের দিকে সাহসী যাত্রার এক বার্তা দিয়ে গেল এই অভিযান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।